ফেরেশতারা যখন রবের প্রশংসা করতে থাকে, রবের প্রশংসার ফাঁকে ফাঁকে তারা দুনিয়ার মানব জাতির জন্য ক্ষমা চায়। আল্লাহ বলেছেন ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ, আল্লাহ জমিনে বসবাসরত যারা আছে তাদের তুমি ক্ষমা করে দাও। আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম, জেনে রেখো মহান আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে জানতে পারলাম ফেরেশতারা আকাশের উপরে আল্লাহর জিকির প্রশংসা করে আর মুমিন ইমানদারদের জন্য ক্ষমা প্রার্থনা করে। এবার 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون الذين يحملون العرش, যখন ফেরেশতারা আরশের চারপাশে প্রদক্ষিমান, যখন ফেরেশতারা আরশের চারপাশে ঘোরাঘুরি করে, সুবহানাল্লাহ বলবেন না? মনটা খারাপ? মন খারাপ? আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, মহান আল্লাহ যেই আরশে আছেন সেই আরশ বহন করে আছে যেই ফেরেশতারা, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, যারা আরশ বহন করে আছে, মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি, আর সেই আরশের চারপাশে যখন ফেরেশতারা ঘুরে 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 আর ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাদের রবের প্রশংসা করে, অতঃপর তারা ওয়া ইউমিনুনা বিহি, মুমিনদের জন্য ইস্তাগফিরুন, ক্ষমা প্রার্থনা করে। আসলে আমার কথা কি আপনারা বুঝেন না? বাংলা কথা নাকি মনোযোগ দিয়ে শুনেন? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, আরশ কাঁধে বহন করে আছে 4 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতা। এই ফেরেশতার পাও আকাশে না জমিনে তার কোনো বিবরণ নাই। ওই ফেরেশতার কাঁধ কত বড় তারও কোনো বিবরণ নাই। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, যেই ফেরেশতার আরশ বহন করে আছে, মান ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আর ওই মহান আরশের 4-5 দিয়ে যখন ফেরেশতারা তাওয়াফ করে ঘোরাঘুরি করে কি বলে? ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, প্রশংসা মহান রবের জন্য, তিনি সুমহান, তিনি পবিত্র, তিনি সুমহান, তিনি পবিত্র, তিনি সুমহান, তিনি পবিত্র। ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, যখন আরশের 4-5 দিয়ে ফেরেশতারা ঘোরাঘুরি করে আর আল্লাহর প্রশংসা করে, মাঝে মাঝে এই দোয়াও করে। কি দোয়া? ওয়া ইউমিনুনা বিহি, আল্লাহ তুমি মুমিনদের প্রতি, ওয়া ইস্তাগফিরুন, তুমি তাদের ক্ষমা করে দাও, লিল্লাযিনা আমানু, যারা তোমার প্রতি ঈমান এনেছে, রব্বানা, ওহে প্রতিপালক, ওয়াসি'তা কুল্লা শাইইন ওয়াসি'তা কুল্লা শাইইন ওয়া রাহমাতা ওয়া ইলমা, আল্লাহ গো তোমার রহমত আর তোমার জ্ঞান আসমান জমিন পরিপূর্ণ হয়ে আছে। আল্লাহ গো, আমাদের কথা না, আল্লাহ বলছেন, ফেরেশতারা বলে, কি বলে? রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইর রাহমাতা ওয়া ইলমা, আল্লাহ গো তোমার রহমত আকাশ আর জমিন পরিপূর্ণ হয়ে আছে। আল্লাহর রহমতে আকাশ আর জমিন সে আছে, ঢেকে আছে। ওয়া ইলমান, এবং মহান আল্লাহ গো আপনার জ্ঞানে আকাশ আর জমিন পরিপূর্ণ হয়ে আছে। ফাগফির লিল্লাযিনা তাবু, আল্লাহ গো তুমি তাদের ক্ষমা করে দাও। কাদেরকে? ফাগফির লিল্লাযিনা তাবু, যারা তোমার কাছে ক্ষমা ভিক্ষা চায়, তওবা করে। ওয়াত্তাবাউ সাবিলাকা, আল্লাহ গো আর যারা তোমার পথ অনুসরণ করে। সুবহানাল্লাহ। কারা দোয়া করে? কোথায় থেকে? আসমানের উপরে থেকে। কার চারপাশে? আরশে আজিমের চারপাশে থেকে ফেরেশতারা আল্লাহর প্রশংসা করে আর মাঝে মাঝে বলে ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুন, আল্লাহ তুমি মুমিনদেরকে ক্ষমা করে দাও। লিল্লাযিনা আমানু, যারা তোমার প্রতি ঈমান এনেছে। রব্বানা,
ফেরেশতারা বলে রব্বানা, ওহে প্রতিপালক, ওয়াসি'তা কুল্লা শাইইর রাহমাতাও ওয়া ইলমা, আল্লাহ তোমার রহমতে আকাশ আর জমিন পরিপূর্ণ হয়ে আছে, ঢেকে আছে আকাশ, ঢেকে আছে সাত জমিন, এর ভিতরে যা কিছু আছে সব কিছু তো আল্লাহ তোমার রহমতে ঢেকে আছে, ঠিক না ঠিক? সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ তোমার জ্ঞানেই তো এর ভিতর সব কিছু তোমার জ্ঞানের ভিতরে আছে। ফাগফির লিল্লাযিনা তাবু, ফেরেশতারাই বলছে ফাগফির লি, তুমি তাদের ক্ষমা করে দাও। কাদেরকে? লিল্লাযিনা তাবু, যারা তোমার কাছে তওবা করে, ওয়াত্তাবাউ সাবিলাকা, যারা তোমার পথ অনুসরণ করে, ওয়াকিহিম আযাবাল জাহিম, আর তুমি তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আমরা বলি আমিন। আল্লাহ তুমি আমাদেরকে ফেরেশতার দোয়ায় শামিল করো, বলেন আমিন। আমরা এই দুইটা আয়াত থেকে এই বিষয়টাই জানলাম, ফেরেশতারা আরশে আজিমের চারপাশে ঘোরাঘুরি করে আল্লাহর প্রশংসা করে, এবং আকাশের উপরে থেকে যখন ফেরেশতারা আল্লাহর প্রশংসা করে বিকট শব্দ হয়, বিকট শব্দের কারণে আকাশ ফেটে ভেঙ্গে চৌচির হয়ে যাওয়ার উপায় হয়ে যায়। আর যখন ফেরেশতারা আরশে আজিমের চারপাশে ইউসাব্বিহুনা বিহামদি রব্বিহিম, আল্লাহর প্রশংসা করে, মাঝে মাঝে বলে ওয়ায়ুমিনুনা ওয়ায়াস্তাগফিরুন, আল্লাহ যারা তোমার প্রতি ঈমান এনেছে, যারা তোমার পথ অবলম্বন করেছে, যারা তোমার কাছে তওবা করেছে, যারা তোমাকে রব বলে মেনে নিয়েছে, হে প্রভু আমরা তোমার সেনাবাহিনী, আমরা বলছি তুমি তাদের মাফ করো, আমিন। তুমি তাদেরকে, আল্লাহ তাআলা বলছেন ওয়াকিহিম আযাবাল জাহিম, ফেরেশতারা বলে আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। কোরআনের আয়াত কত বরকতপূর্ণ আয়াত। এখন আমরা জানবো কি কি বৈশিষ্ট্য থাকলে ফেরেশতাদের দোয়ায় শামিল হওয়া যায়। কি কি বৈশিষ্ট্য থাকলে ফেরেশতাদের দোয়ায় শামিল হওয়া যায়? এক নাম্বার, জামাতে নামাজ পড়লে আর সেখানে বসে থাকলে। জামাতে নামাজ পড়লে আর সেখানে মসজিদে বসে থাকলে। মসজিদে বসে থাকার মানে হচ্ছে এই জন্যেই বসে থাকবেন, আসরের জামাত 4টায়, আপনি 10-20 মিনিট আধা ঘন্টা আগে আসলেন, অজু করে 2 রাকাত নামাজ পড়ে বসে থাকলেন, জামাতের নামাজ আদায় করবেন। নামাজের জন্য অপেক্ষা করলে আপনি যতক্ষণ আসরের নামাজ জামাতে পড়লে যতটুকু নেকি পাওয়া যাইতো, আপনি নামাজের আগে এবং পরে যদি মসজিদে বসে থাকেন নামাজের অপেক্ষায়, তাহলে আপনার আমল নামায় বিরতিহীনভাবে নামাজে জামাতে আদায় করার নেকি উঠতেই থাকবে, উঠতেই থাকবে। সুবহানাল্লাহ। যতক্ষণ বসে থাকবেন, যারা বসে থাকে তাদের জন্যই ফেরেশতারা দোয়া করে। ফেরেশতারা কি করে? দোয়া করে। ফেরেশতাদের দোয়া দুইটা। কয়টা? কয়টা? দুইটা। এক, আল্লাহ আপনার প্রতি রহম করুন। 2, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। আমার উস্তাদ শেখুল হাদিস মুফতি আব্দুর রহিম সালাফি সাহেবকে আমার বাড়িতে একদিন দাওয়াত দিয়েছিলাম ছাত্র জীবনে। অনেক কষ্ট করে মোটামুটি যতটুকু পেরেছি ভালো আপ্যায়ন করার চেষ্টা করেছি। তখন আমি বলেছিলাম উস্তাদ যে আমার জন্য একটু দোয়া করেন। তখন উনি বলেছিল আল্লাহ তোমার প্রতি রহম করুন, আমিন। কিন্তু আমার মনটা ভরে নাই। এত বড় আলেম বাড়িতে দাওয়াত দিয়ে আনলাম, যাকে সেই সময়ের হাদিসের কম্পিউটার বলা হতো, যিনি হানাফিদের বিরুদ্ধে বাহাস করার জন্য 1 নম্বর আলেম ছিলেন বাংলাদেশে 1985 সাল থেকে 2015 সাল পর্যন্ত, দীর্ঘ 30 বছর পর্যন্ত 1 নম্বর আলেম ছিলেন বাহাস করার জন্য। এত বড় আলেম, তাকে বাড়িতে দাওয়াত দিলাম, খাওয়ার ব্যবস্থা করলাম। উনি বললেন আল্লাহ তোমার প্রতি রহম করুন। যখন আমি বুখারী মুসলিম ক্লাসে উঠলাম, সানবিয়াতে উঠলাম, তখন দেখলাম বুখারী মুসলিমের হাদিস পড়ে, বুখারী মুসলিমের হাদিস দ্বারাই প্রমাণিত ফেরেশতারা 2টা ভাষায় দোয়া করে, 2টা কথাই বলে, আর এই 2টা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। একজন যদি আরেকজনের জন্য দোয়া করে তাহলে এই